আসসালামু আলাইকুম। আজ এমন বিরিয়ানি বানাবো যার ঘ্রাণে পাড়ার মানুষ জড়ো হয়ে যাবে। যেমন ঘ্রাণ তেমনই তার অসাধারণ স্বাদ। এই বিরিয়ানি খেয়ে বুড়া থেকে ছুড়া সবাই হয়ে যাবে উড়াধুরা। চাল হবে ঝরঝরে, মাংস হবে নরম, আর ঘ্রাণ হবে মন মাতানো। কম ঝামেলা, সহজ পদ্ধতিতে ধাপে ধাপে সেই কৌশলগুলো শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন বানিয়ে ফেলি সুগন্ধি আর মজাদার বিরিয়ানি। প্রথমে বিরিয়ানির জন্য মশলাটা বানিয়ে নেই। প্রথমে নিয়ে নিচ্ছি জয়ত্রী, জায়ফল অর্ধেকটার থেকে একটু কম, শাহি জিরা, পোস্তদানা, এলাচ একটু বেশি করেই এলাচটা নিয়েছি, বড় কালো এলাচ একটা, লং আর স্টার মশলা একটা। এই সব মশলাগুলো আমি বেটে এক পাশে রেখে দিব। এবার এখানে নিয়েছি কালো গোলমরিচ, এগুলোকেও আমি বেটে এক সাইডে রেখে দেব। আর এখানে নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম, এগুলোকেও আমি বেটে নেব। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি, আর এই মাংসগুলোকে আজকে এই ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এখানে 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ লবণ, 1 চামচ শুকনা মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর ওই যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি। আর কালো গোলমরিচটাও বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। 2 চা চামচ বাদাম বাটা। এখানে বিরিয়ানির মশলা নিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি। তো বিরিয়ানির মশলাটা আমি সম্পূর্ণ প্যাকেটটা না দিয়ে অর্ধেকটা দিব, যেহেতু আমি হাতে বাটা মশলা নিয়েছি তাই এখানে অর্ধেকটা দিব। 1/2 চা চামচ কস্তুরি পাতা দিয়ে দিচ্ছি, দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এখানে টক দই দিয়ে দিচ্ছি 2 চামচ। এই চামচটা একটু বড় ছিল। আর 1 চামচ দিয়েছি টমেটো সস। এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা এখানে একটু বেশি করেই দিয়ে দিব। এরপর এখানে আমি তেল দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে রেখেছিলাম, সেই বেরেস্তার তেলগুলো এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এই মাংসটার সঙ্গে এই মশলাগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। অনেকটা সময় নিয়ে আমি এই মশলাটার সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এরপর এখানে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজের বেরেস্তাটা আমি একটু বেশি করে দিয়ে দিব। এই সবকিছু আবারও মেখে নিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিব। এখানে আমি কাচের গ্লাস নিয়েছি। এইরকম কাচের গ্লাস সবার ঘরেই আছে। তো এই কাচের গ্লাসের 7 গ্লাস পানি আমি এই হাঁড়িটার মধ্যে নিয়ে নিয়েছি, আর এই হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিব। এখানে আমি 1 কেজি পোলার চাল নিয়েছি। সেই চালটাকে প্রথম ভিজিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিট। এরপর এটাকে ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা পর আমি সেই ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেটা নিয়ে আসছি। এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা হাইটে করে এটাকে আমি কিছুক্ষণ রান্না করব। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। মাংসটার মধ্যে পানি চলে আসছে, আর এই পানিটা দিয়ে আমি এই মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। চামচ দিয়ে এটাকে বারবার করে নেড়ে দিব যাতে করে নিচের দিকে পুড়ে না যায়। যখন মাংস থেকে পানিটা শুকিয়ে যাবে তখন এখানে আমি গরম পানি অ্যাড করে দিব। যেহেতু গরুর মাংস, এটা সিদ্ধ হতে একটু সময় লাগে, ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। তো মাঝে মাঝে আমি ঢাকনাটা সরিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি, তা না হলে নিচের দিকে পুড়ে যাবে। অনেকটা সময় রান্না করার পর মাংসটার থেকে পানিটা একদম শুকিয়ে গিয়েছে। যখন এরকম মাংসটা থেকে পানিটা শুকিয়ে যাবে, এখান থেকে আমি শুধু মাংসগুলো আলাদা করে তুলে রাখবো, আর মশলাগুলো এই হাঁড়িটার মধ্যেই রেখে দিব। এবার আমি এই মশলাগুলোর মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি যে সেই চালটা ঝরা দিয়ে রেখেছিলাম সেই চালগুলো এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। রাইসটাকে ভালো করে মাংসের সঙ্গে কষিয়ে নিব। এখানে আমি কিছু আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে এটাকে কষিয়ে নিব। এবার এখানে আমি সেই যে 7 গ্লাস পানি চুলায় বসিয়ে রেখেছিলাম সেই পানিটা এখানে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আর চুলার আঁচটা একদম হাই হিটে করে এই রাইসটাকে রান্না করব। 1 চা চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি, 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ রান্না করার পর পানিটা শুকিয়ে গিয়েছে। এবার আমি চুলার আঁচটা একদম লো আঁচে করে রেখে মাংসগুলো
আলাদা করে রেখে দিয়েছিলাম সেই মাংসগুলোকে আমি এই রাইসগুলোর উপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এইভাবে নিচ থেকে রাইসগুলোকে উপর দিকে দিয়ে দিচ্ছি। এবার আমি উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আর এখানে কিছু কিশমিশও দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে বিরিয়ানিটাকে আবারও 5 মিনিট রান্না করব। তো 5 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে ঢুকে এইভাবে উল্টিয়ে দিচ্ছি যাতে করে নিচের দিকে পুড়ে না যায়। বিরিয়ানিটা তখনই ঝরঝরা হবে যখন এর পানির পরিমাণটা একদম পারফেক্ট হবে। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি, দিয়ে আবার 5 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে, কালারটাও হয়েছে খুব সুন্দর আর ঝরঝরা হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এই বিরিয়ানিগুলোকে পরিবেশন করে নিব। এই ছিল আজকের মজাদার বিরিয়ানির রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই এভাবে তৈরি করে দেখুন, সবাই খুবই পছন্দ করে খাবে। আর আমার এই বিরিয়ানির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে পাশে থাকুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা আর উৎসাহ আমার রান্নার সবচেয়ে বেশি অনুপ্রেরণা। আজকের বিরিয়ানির স্বাদ আপনাদের পরিবারে আনন্দের অংশ হয়ে উঠুক, এই শুভকামনায় রেখে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, বাসার রান্না খেয়ে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।